আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ। আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের নতুন একটা বাইক চলে আসছে, আর সেটার নাম হচ্ছে জন্টেজ জিকে 155। তো ওইটার উপরে আমি কিন্তু বসে আছি। তো এই বাইকটা সম্পর্কে আপনাদেরকে জানাবো, অর্থাৎ যেহেতু বাইকটা প্রথম আসছে তাই ফার্স্ট ইমপ্রেশন রিভিউ আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, আর ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। প্রথমে বাইকটার ব্র্যান্ড অরিজিন সম্পর্কে বলি। ব্র্যান্ড অরিজিন ইউকে, বাট বাইকটা সম্পূর্ণরূপে তৈরি করা হচ্ছে চায়নাতে। অর্থাৎ বলতে পারেন বাইকটা সম্পূর্ণরূপে চায়না থেকে কিন্তু চলে আসছে বাংলাদেশে। তো বরাবরের মতো শুরুতেই আমরা লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে একটু কথা বলবো। তো দেখতে পাচ্ছেন লুকস অ্যান্ড ডিজাইনটা আসলে জি1-এর থেকে কিন্তু ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটা একটু ডিফারেন্ট আছে, সেটা আপনারা হয়তো একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। যদিও আউটলুকের দিক থেকে কিন্তু কিছুটা ওরকমই দেখা যায়, বাট তারপরেও একটু ডিফারেন্স আছে, আপনারা একটু ভালো করে খেয়াল করেন। বলতে গেলে আসলে এই বাইকটার ডিজাইন মডার্ন এবং ক্লাসিক একটা ভাব চলে আসে বাইকটার মাঝে। যেমন এর হেডলাইটটা যদি দেখেন, হেডলাইটটা কিন্তু গোলাকৃতির। রিমটা যদি দেখেন, দেখতে পাচ্ছেন স্পোক রিম, এর কারণে কিন্তু একটা ক্লাসিক ভাব চলে আসে। তো সব মিলায় একটা বাইকটার লুকস এবং ডিজাইনের দিক থেকে কিন্তু মডার্ন এবং ক্লাসিকের একটা মিশ্রণ লক্ষ্য করবেন আপনারা। তো এই লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন আপনাদের কাছে কেমন লাগে। বাইকটি লম্বায় রয়েছে 1975 মিলিমিটার, প্রস্থয় রয়েছে 870 মিলিমিটার, উচ্চতায় রয়েছে 1125 মিলিমিটার এবং হুইল বেজে রয়েছে 1365 মিলিমিটার। বাইকটির ওয়েট 130 কেজি। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 204 mm, যার কারণে আপনারা বাংলাদেশের যে কোনো রাস্তায় চলতে পারবেন। আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 17 লিটার্স। দ্যাট মিনস আপনারা যদি একবার ফুয়েল ফিল আপ করে নিতে পারেন, সেক্ষেত্রে অনেক দূর পর্যন্ত ঘুরে আসতে পারবেন। বাইকটার সিটের উচ্চতা 790 মিলিমিটার। তো দেখতে পাচ্ছেন আমি বাইকটার উপর বসে আছি। আমার হাঁটুটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভাঁজ করা আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, যাদের উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি বা তার থেকে বেশি, তারা ইজিলি বাইকটি রাইড করতে পারবেন এবং চালায় খুব মজাও পাবেন। আর সিটটাও বেশ আরামদায়ক, কুশনটাও খুব নরম মনে হচ্ছে। আর পিলন সিটও দেখতে পাচ্ছেন, স্পেস কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, আপনারা ইজিলি দুজন বসতে পারবেন। আর রাইডিং স্টাইলের কথা যদি বলি, দেখতে পাচ্ছেন একদম স্ট্রেট হয়ে বসে আছি আমি। আপনাদের কোনো ধরনের ব্যাক পেন বা রিস্ট পেন হবে না। আপনারা যদি অনেকক্ষণ বাইক চালান তাও কোনো সমস্যা হবে না আশা করি। বাইকটি রাইড করার সময় আপনারা খুবই কমফোর্টেবল ফিল করবেন। আর বাইকটিতে যে ধরনের কম্পোনেন্ট ইউজ করা হয়েছে সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কম্পোনেন্ট, এই কারণে বাইকটার দামটাও একটু বেশি। আর বাইকটাতে কিন্তু অ্যালুমিনিয়াম সুইং আর্ম ইউজ করা হয়েছে, যার কারণে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আর এই টাইপের অ্যালুমিনিয়াম সুইং আর্ম ইউজ করা হয় কেটিএমের বাইকগুলোতে, এর কারণে বাইকের ওয়েটও কম হয়, সে সাথে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো এবার যদি আমরা বাইকটার ইঞ্জিন নিয়ে কথা বলি, বাইকটার ইঞ্জিন 155 সিসির ইঞ্জিন, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ লিকুইড কুল এফআই ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রডিউস করবে 18.8 বিএসপি অ্যান্ড 16 নিউটন মিটার অফ টর্ক। তো পাওয়ার ফিগারের দিক থেকে ডেফিনেটলি এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা বাইক। আশা করা যাচ্ছে এটা থেকে আপনারা এক্সেলারেশনটা খুবই ভালো পাবেন। যদিও এটাতে কিন্তু চেন স্পকেটটা কিন্তু অনেক বড় রাখার কারণে আপনারা এক্সেলারেশনটা খুব ভালো পাবেন, বাট টপটা একটু কম পাবেন। তারপরও আশা করা যাচ্ছে 130-এর মতো টপ স্পিড আপনারা পেয়ে যাবেন, যেটা আসলে আমার মনে হয় মোর দেন এনাফ একজন বাইকারের জন্য। আর যেহেতু এটাতে এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে, আর এটা কিন্তু বোশ কোম্পানির, যেটা কিনা জার্মানির বিখ্যাত একটা কোম্পানি, তো এর কারণে আপনারা মাইলেজটাও মোটামুটি ভালোই পাবেন। আশা করা যাচ্ছে সিটিতে প্রায় 38+ মাইলেজ পাবেন, আর হাইওয়েতে গেলে অবশ্যই 42+ মাইলেজ পেয়ে যাবেন, যেটা আমার মনে হয় আপনারা সন্তুষ্ট থাকবেন এর মাইলেজ নিয়ে। আর বাইকটাতে 6টা গিয়ার ইউজ করা হয়েছে। আর যেহেতু এটাতে এফআই ইঞ্জিন ইউজ করা, এই কারণে কিন্তু কিক দেওয়া হয় নাই, আপনারা শুধুমাত্র সেলফ দিয়ে বাইকটাকে স্টার্ট করতে পারবেন। তো এই ছিল বাইকটার ইঞ্জিন স্পেক্স নিয়ে। তো এবার আমি আপনাদেরকে বাইকটার অন্যান্য বিষয়গুলো দেখাই। যেমন প্রথমে যদি বাইকটার সাসপেনশন নিয়ে কথা বলি, সাসপেনশনটা হচ্ছে সামনে ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে, আর পিছনে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন, যেটা বরাবর সব বাইকেই ইউজ করা হয়। সামনে যেহেতু ইউএসডি সাসপেনশন, এর কারণে কিন্তু আপনারা ফিডব্যাকটা খুব ভালো পাবেন। আর আমি
জন্টের G1টা চালাইছি ওইটার মতোই ফিডব্যাক পাবেন। ওইটার সাসপেনশন ফিডব্যাকটা আমার কাছে খুবই ভালো লাগছে, আশা করি এরকমই সাসপেনশন ফিডব্যাকটা পাবেন। আর ব্রেকিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, সামনে দেখতে পাচ্ছেন সামনে বিশাল একটা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, যেটা সাইজ হচ্ছে 300 মিলিমিটার। আর এখানে দেখতে পাচ্ছেন আমার মতে বাংলাদেশে এই প্রথম কোনো বাইকে ডিস্কের একটা প্রোটেক্টর দেওয়া আছে, যে দেখতে পাচ্ছেন এই প্রোটেক্টর দেওয়ার কারণে কিন্তু ধুলাবালিটা খুব কম পড়বে। আর এখানে ক্যালিপার হিসেবে জন্টেসেরই ক্যালিপার ইউজ করা হয়েছে। আর এটাতে যেহেতু এবিএসটা ইউজ করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস, আর এটা কিন্তু বিশ্ববিখ্যাত বশের এবিএস, এর কারণে এর ফিডব্যাকটা আপনারা খুবই ভালো পাবেন। আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি, এই বাইকটার ব্রেকিং রেসপন্স আপনাদেরকে মুগ্ধ করবে, আই এম শিওর অ্যাবাউট ইট। আর টায়ার সেকশন নিয়ে কথা বলতে গেলে সামনে ইউজ করা হয়েছে 110 সেকশনের টায়ার এবং পিছনে ইউজ করা হয়েছে 130 সেকশনের টায়ার। আর টায়ারের প্যাটার্নগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অফ রোড টায়ার বা ডুয়েল পারপাস টায়ার ইউজ করা হয়েছে, যার কারণে আপনারা অন রোড এবং অফ রোড দুই ক্ষেত্রেই কিন্তু ইউজ করতে পারবেন। আর এটা কিন্তু খুবই ভালো গ্রিপ দেয় বাংলাদেশের রাস্তায়। আর যেহেতু টায়ারগুলো মোটামুটি মোটা বলা যায়, সামনের টায়ারটা 110, পিছনেরটা 130, এর কারণে আপনারা কন্ট্রোলিংটাও খুবই ভালো পাবেন, ব্যালেন্স থাকবে খুব ভালো হাই স্পিডের ক্ষেত্রে, এমনকি কর্নারিং করার সময় আপনারা খুবই কনফিডেন্স পাবেন। আর রিম হিসেবে 17 ইঞ্চির রিম ইউজ করা হয়েছে, যেটা কিনা স্পোক রিম, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। স্পোক রিম হওয়া সত্ত্বেও এই বাইকটার টায়ার কিন্তু টিউবলেস টায়ার। সচরাচর দেখা যায় যেসব বাইকে স্পোক রিম থাকে সেগুলোতে কিন্তু টিউবলেস টায়ার হয় না, বাট এটা স্পোক রিম হওয়া সত্ত্বেও টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে। আর এই বাইকটাতে কিন্তু স্টক অবস্থায় ক্র্যাশ গার্ড দেওয়া আছে, অনেক বাইকে কিন্তু এরকম থাকে না। আর এক্সজস্ট পাইপটা দেখতে পাচ্ছেন, এক্সজস্ট পাইপটা কিন্তু টাইটেনিয়ামের এক্সজস্ট ইউজ করা হয়েছে, আন্ডারবেলি এক্সজস্ট। তো এবার আপনাদেরকে আমি বাইকটার সাউন্ডটা একটু শোনাচ্ছি। এবার আমরা মিটারটা নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন মিটারটা ফুল ডিজিটাল এবং এটা মোটামুটি এখানে আপনারা সকল ধরনের ইনফরমেশন পাবেন, যেমন স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, ক্লক, তারপর ট্রিপ মিটার, এবিএস ইন্ডিকেটর সবই দেখতে পারবেন। এছাড়া বাড়তি ফিচার হিসেবে থাকবে ইঞ্জিন টেম্পারেচার এবং কতটুকু হাওয়া রয়েছে চাকাতে সেটাও আপনারা দেখতে পারবেন। তো এটা অবশ্যই খুবই ভালো একটা ফিচার আমার মনে হয়। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফিচারটা আপনাদের কাছে কেমন লেগেছে। 350 যেটা আসছিল বাংলাদেশে সেটাতে কিন্তু টিএফটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, এটা কিন্তু এলসিডি। আর মিটারটা দেখতেও খুবই সুন্দর, তবে সাইজটা একটু ছোট, আর একটু বড় হলে খুবই ভালো হতো আমার মতে। তারপরও ওভারঅল বাইকটার মিটারটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাইকটার মিটারটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর হ্যান্ডেলবারটা দেখতে পাচ্ছেন, হ্যান্ডেলবারটা আগের মতোই G1-এ যেরকম পাইপ হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে এরকমই হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে। আর এটা বেশ প্রশস্ত। আর এখানে আপনারা অনেকগুলো সুইচ দেখতে পাচ্ছেন, যেমন এখানে ইঞ্জিন কিল সুইচ, হেডলাইট অন অফ, স্টার্ট বাটন, তারপর এখানে হচ্ছে মিটার অন অফ, তারপর পাস লাইট, আপার ডিপার, হ্যাজার্ড সুইচ, ইন্ডিকেটর এবং হর্ন। এছাড়া বাইকটাতে কিন্তু আরও কিছু বাড়তি ফিচার রয়েছে, যেমন এটা সম্পূর্ণ কিলেস। এই যে দেখতে পাচ্ছেন, এটা যদি আপনার হাতে বা আপনার আশেপাশে কোথাও রাখেন তাহলে কিন্তু বাইকটা স্টার্ট অন অফ করতে পারবেন, লক করতে পারবেন। তো আপনারা চাইলে এই সুইচের মাধ্যমে কিন্তু ইঞ্জিনে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটা খুলতে পারবেন। আপনাদের দেখাচ্ছি, এই সুইচের মাধ্যমে এই সুইচটা প্রেস করলে কিন্তু এটা ক্যাপটা খুলে যাবে। তারপরে এই পাশে আপনার সিট কভারটাও খুলতে পারবেন এরকম সুইচের মাধ্যমে। তো এবার যদি বাইকটার হেডলাইট নিয়ে কথা বলে, দেখতে পাচ্ছেন হেডলাইটটা গোলাকৃতির এবং এটা সম্পূর্ণ এলইডি। আর এটাতে 5টা প্রজেকশন হেডলাইট ইউজ করা হয়েছে, যেটা কিনা প্যানাসোনিকের, এর কারণে যথেষ্ট পরিমাণ আলো প্রডিউস করবে আশা করা যাচ্ছে। এই বাইকের স্টক হেডলাইটের আলো দিয়ে আপনারা হাইওয়ে এবং সিটি রাইড করতে পারবেন, আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আর ইন্ডিকেটারগুলো আগের মতোই রাখা হয়েছে, যেটা কিনা এলইডি। আর টেল লাইটটাও দেখতে পাচ্ছেন, টেল লাইটটাও কিন্তু এলইডি G1-এর মতোই রাখা হয়েছে। আর এটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। বাইকটা টোটাল 3টা কালার চলে আসছে, একটা হচ্ছে অ্যাশ কালার, ওই পাশে দেখতে পাচ্ছেন গ্লসি ব্ল্যাক, আর এই পাশে রয়েছে ম্যাট ব্ল্যাকটা। তো এই 3টা কালার আপাতত রয়েছে, এই 3টা কালারে আপনারা পাবেন। তবে বাইকটা কিন্তু বাংলাদেশে এখন ডেলিভারি করা হচ্ছে না, বর্তমানে বাইকটা প্রি বুক নেওয়া হচ্ছে। বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে 3,99,000 টাকা, বাট আপনারা যদি প্রি বুক করেন এখন সেক্ষেত্রে কিন্তু 15,000 টাকা ডিসকাউন্ট পাবেন। তো আপনারা এই বাইকটা ডেলিভারি পাবেন আগস্ট মাসের দিকে। তো আপনারা যদি বাইকটার প্রি বুক করতে চান বা কিনতে চান তাহলে, বা শোরুমে যদি আসতে চান, সেক্ষেত্রে আপনাদের শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন।
তো এই ছিল বাইকটির ফার্স্ট ইমপ্রেশন রিভিউ। আপনাদের যদি এই বাইকটি সম্পর্কে আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলুন। আল্লাহ হাফেজ।